Hello, welcome everyone to our online class for class 6 to 10. At first, I would like to introduce myself. I am Shangit Chakraborty, Assistant Teacher of English, Mirgunj BL High School, Gulabganj, Sylhet. Uh, Today, I am going to discuss about an important topic for class not only 6 to 10 but also for some other classes also. It is a right form of verb, part 1. In my previous classes, I discussed about tense and the forms of verbs like present, past, and past participle. Now I am going to discuss about some rules for using right form of verb. Rule number 1. Generally, usually, normally, regularly, daily, always. Uh, to make my topic easier to all types of student, I will use both English and Bengali in my class. If we get generally, usually, normally, regularly, daily, always, these types of word in any sentence, then we will use uh, base form of the verb, that is verb 1, present form of the verb. আমরা যদি সেন্টেন্সে জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, ডেইলি, অলওয়েজ এই ধরনের কিছু ওয়ার্ড পাই, তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ফর এক্সাম্পল, usually he every afternoon, in the bracket there is a word walk. সো যেহেতু সেন্টেন্স ইউজুয়ালি আছে, তাহলে আমরা যখন আমরা আনসার করব তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আনসার হবে usually he walks every afternoon. একটি বিষয় বলতে হবে, যখন আমরা ভার্বের বেস ফর্ম বসাই তখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এই কারণে এখানে ওয়াকের সাথে এস যুক্ত হয়েছে, যদিও এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। Here is rule number 2. Universal truth, habitual fact. ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত কর্ম। যখন ইউনিভার্সাল ট্রুথ হবে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম, আমরা সবসময় যে কাজটি করি, যেমন I brush my teeth twice a day, I go to sleep at
10 PM। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্মের বেলায় ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এক্সাম্পলের সাথে ক্লিয়ার হয়ে যাব। The earth move round the sun. It is a universal truth, and in this case we have to use base form of verb or present form of verb. The answer will be the earth moves around the sun. যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য আর্থ, এই কারণে ভার্বের শেষে এস যুক্ত করতে হয়েছে। এবার আমরা যদি একটি হ্যাবিচুয়াল ফ্যাক্টের এক্সাম্পলে যাই, তাহলে I inside of the bracket there is a verb brush my teeth twice a day. It is an example of habitual fact, so we have to, in this case of answer, we have to use base form of verb, and the base form of the verb brush is brush, so the answer will be I brush my teeth twice a day. অর্থাৎ যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম, তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করব। নাও রুল নাম্বার 3, have or has. If we get have or has before the verb, and there are some other symbols also, like just now, already, recently, lately, yet, then we have to use past perfect form of the verb. অর্থাৎ যদি আমরা সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে এবং আরও কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, যেমন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, your letter has there is a verb inside the bracket arrive just now. So আমরা এখানে দুটি চিহ্নই দেখতে পাচ্ছি, যে আগে যে বলেছিলাম হ্যাজ এবং জাস্ট নাও, তাহলে আমাদেরকে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আনসার হবে your letter has arrived just নাও। অর্থাৎ অ্যারাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড আমরা ব্যবহার করেছি, যেহেতু ভার্বের আগে হ্যাজ আছে এবং আরও কিছু নির্দিষ্ট ওয়ার্ডের কথা বলেছিলাম, এরকম একটি ওয়ার্ড জাস্ট নাও আছে, সুতরাং আমরা ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করেছি এবং আনসার হবে ইউর লেটার হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও। অ্যানাদার এক্সাম্পল,
He has already, there is a verb inside the bracket, that is do the work. uh, as there is has and already, we have some familiar word, and in this case we have to use past perfect form of the verb and do. As the verb is do, did, done, that means the past participle form of do is done. In this case the answer will be he has already done the work. Okay. Now rule number 4, modal verb. There are some modal verb in English like can, could, may, might, should, would, shall, will, need, dare, must, ought to, and one or two maybe. In this case of modal verb or modal auxiliary, if we get any modal auxiliary and after that if we need to use any verb, we have to use base form of verb or present form of verb. অর্থাৎ মডাল অক্সিলিয়ারি বলে কিছু মডাল ভার্ব আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, শ্যাল, উইল, নিড, ডেয়ার, মাস্ট। এগুলোর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, you should there is a word or verb do inside the bracket, your homework in time. As should is modal verb, so we have to use base form of verb or present form of verb for the answer. অর্থাৎ যেহেতু শুড মডাল ভার্ব, তাহলে যখন আমরা শুডের পরে কোনো ভার্ব বসাবো অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাবো এবং সেটি হবে সঠিক। তাহলে আনসার হবে you should do your homework. এভাবে আমরা যদি অন্য কোনো মডেল ভার্ব ব্যবহার করি, যেমন হি মাস্ট গো দেয়ার, উই উইল লার্ন মেনি থিং ফ্রম দ্য ক্লাস, উই নিড টু গো দেয়ার, অর হি কুড পারফর্ম হিজ ডিউটি অ্যাকুরেটলি। অর্থাৎ যে কোনো মডেল ভার্বের পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। এক্ষেত্রে একটি কথা বলতে হয়, যখন মডেল ভার্বের পরে কোনো ভার্ব ব্যবহার করা হয় সেক্ষেত্রে যদি ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় না। যদি এখানে ইউ এর পরিবর্তে হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলেও ডুই হতো, ডাজ হতো না, কারণ যেহেতু মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসালেও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় না। Now, rule number 5. If we get let, had better, had rather, had better, would better, do not, does not, did not, need not before a verb, then we have to use present form of the verb or base form of the verb. আমি আবারও বলছি, let, had rather, had better, would better, do not, does not, did not, need not এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। একটি উদাহরণ দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। ফর এক্সাম্পল,
I had better, there is a verb go inside the bracket there. যেহেতু হ্যাড বেটার আছে, আমরা আগেই আলোচনা করেছি হ্যাড বেটার যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। যদিও হেড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটি চিহ্ন, কিন্তু এই ক্ষেত্রে হেড বেটার যেহেতু আছে সাথে, হেড বেটার একটি ফ্রেজ, এবং আই হেড বেটার গো দেয়ার, গো ভার্বই থাকবে। আই আনসার হবে আই হ্যাড বেটার go there. Rule number 6, after preposition verb plus ing. অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দুই এক ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। আফটার প্রিপোজিশন we have to add ing with the verb. For example, he is taking preparation for, there is a verb go inside the bracket to school. So as there is a preposition before the verb, then we have to add ing with the verb. That means the answer will be he is taking preparation for going to school. যেহেতু ভার্বের পূর্বে একটি প্রিপোজিশন রয়েছে, সুতরাং আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এবং এটার আনসার হবে হি ইজ টেকিং প্রিপারেশন ফর গোয়িং টু স্কুল। এভাবে প্রিপোজিশনের পরে যে সকল ভার্ব থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। Today I have discussed about right form of verb part 1 for class 6 to 10. There is some homework. There are some homework for you. তোমরা আমরা যে টেন্সের নিয়ম পড়েছিলাম এবং তোমাদেরকে কিছু লিখিত আকারে কিছু দেওয়া হয়েছিল, সেগুলো তোমরা ভালোভাবে পড়বে, এবং রাইট ফর্ম অফ ভার্ব আবারও যে নিয়মগুলো আমরা আলোচনা করেছি সেগুলো পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা যাতে নিরাপদে থাকো সেই কামনা করি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।